হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ও বৃত্তের সফরের ঘটনা। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জেরুজালেম বিজয়ের সময়ের এই ঘটনাটি সাম্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। 638 খ্রিস্টাব্দে জেরুজালেমবাসীরা মুসলিম বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে চাইলে তারা শর্ত দেয় যে শহরের চাবি কেবল খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতেই অর্পণ করা হবে। খলিফা ওমর তখন তার বৃত্তকে সঙ্গে নিয়ে মদিনা থেকে জেরুজালেমের উদ্দেশ্যে যাত্রা করেন। তাদের বাহন ছিল মাত্র একটি উট। হযরত ওমর আদেশ করলেন, পথের দূরত্বকে সমান ভাগে ভাগ করে দুজনকেই পালাক্রমে উটের পিঠে আরোহণ করতে হবে। এই শর্তে যেন কারো উপর অতিরিক্ত কষ্ট না হয়। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর তারা যখন জেরুজালেম শহরের উপকণ্ঠে পৌঁছালেন, তখন পালাক্রমে উটের পিঠে ওঠার সুযোগটি ছিল বৃত্তের। মুসলিম সেনাপতি ও শহরের গণ্যমান্য ব্যক্তিরা অবাক হয়ে দেখলেন, বিশাল সাম্রাজ্যের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার পরিধেয় বস্ত্রে কাদামাখানো অবস্থায় পায়ে হেঁটে উটের রশি ধরে আছেন, আর তার বৃত্তটি আরামে উটের পিঠে আরোহণ করে শহরে প্রবেশ করছেন। সেনাপতি আবু ওবাইদা রাদিয়াল্লাহু আনহু খলিফাকে অনুরোধ করলেন পোশাক পরিবর্তন করে জাঁকজমকভাবে প্রবেশ করতে। উত্তরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা এমন এক জাতি, আল্লাহ আমাদেরকে ইসলাম দ্বারা সম্মানিত করেছেন। এর বাইরে অন্য কোনো উপায়ে আমরা সম্মান খুঁজি না। আল্লাহর দেওয়া সম্মানই আমাদের জন্য যথেষ্ট। এই কথা বলে তিনি প্রমাণ করলেন যে ইসলামের শাসক ও ভৃত্যের মধ্যে কোনো ভেদাভেদ নেই এবং বিনয়ী প্রকৃত মর্যাদা।